পানি খাওয়াই যদি জান্নাতে যাইতে পারে। জীবন সায়ান্নে পৌঁছেছেন অনেক আগেই, কমেছে শারীরিক শক্তিও। তারপরও দমে যাননি ৮০ বছরের আব্দুল হায়াত। পরকালে লাভের আশায় এভাবে এক সপ্তাহের বেশি সময় ধরে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন ইজতেমার ময়দানে। তার মতো নানা বয়সী ধর্মপ্রাণদের শ্রমে ১৬০ একরের ময়দান এখন প্রায় প্রস্তুত বিশ্ব ইজতেমার মহা কর্মযজ্ঞের জন্য। মূল মঞ্চ হয়েছে অনেক আগেই, সেটি ঘিরেই দফায় দফায় চলছে শীর্ষ মুরব্বী সহ স্বেচ্ছাসেবকদের প্রস্তুতি বৈঠক। কোন জায়গায় কোন কাজের প্রয়োজন আমাকে ডাকায়, আমরা সেখানেই দৌড় দিই। ময়দানটাকে যে সাজানো হয়েছে এটা আল্লাহ তাআলার খাস মেহরবানি। এখানে হেদায়েতের কাজ হবে, আল্লাহ তাআলা অন্য দিক দিয়ে হেদায়েত দিয়ে দিবে, এখানেও দিব, ওইখানে অন্য দিক দিয়ে দিব। এই জন্য আমরা আসছি নিজের জানমাল কুরবানি করতে, আমি কাজ করতেছি। বুধবার সকালে টঙ্গীর তুরাগ তীরের ময়দান পরিদর্শন করেন পুলিশের প্রধান বাহারুল ইসলাম। খুঁটিনাটি বিষয় পর্যবেক্ষণের পর জানান, প্রতি বছরের মতো এবারও নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। 5টি সেক্টরে ভাগ করে আমরা নিরাপত্তা সাজিয়েছি। 16টি ওয়াচ টাওয়ার থাকবে এবং সেই ওয়াচ টাওয়ার থেকে আমরা নিরাপত্তা ডিউটি দেখব, বাইনোকুলার দিয়ে আমরা দেখব। সাব কন্ট্রোল রুম থাকবে আমাদের 15টি।